রাম নারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রাম নারায়ণ রাম। এই বলে আমি আজকের যোগ বিয়োগ পূরণ ভাগ পার্ট 2 আলোচনা করব। সাংবাদিক: আগে হ্যাঁ, এখন বুঝলাম যত লক্ষ বছরই লাগুক ভরা যায় ভরতে বাধ্য এই পরিদৃশ্যমান জগতে সৃষ্ট বস্তুর মাঝে এই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। ঠাকুর: এটুকু বললেই যথেষ্ট। আচ্ছা, জীবনটা যে অঙ্ক, এটা তোমাদের কাছে একটু রহস্যময় লাগছে না? সাংবাদিক: আগে হ্যাঁ, কথাটা ঠিক বুঝতে পারছি না। ঠাকুর: মন দিয়ে শোনো। দেহের ছন্দগুলো, দেহের ভেতরের যন্ত্রপাতিগুলো এত সুন্দরভাবে সুসজ্জিত হয়ে রয়েছে যে ভাবলে আশ্চর্য হয়ে যেতে হয়। যারা এ বিষয়ে রিসার্চ করছেন, তারপর সেটা গ্রন্থাগারে লিপিবদ্ধ করছেন, তারা এ বিষয়ে কিছুটা ওয়াকিবহাল। অঙ্কের মতো, সেই যোগ বিয়োগ পূরণ ভাগের মতো সমস্ত দেহটা সূত্রাকারে গাঁথা রয়েছে কি না কোনো দিন কাউকে জিজ্ঞাসা করেছে? যারা রিসার্চ করছে বা যারা রিসার্চ করেন তাদের জিজ্ঞাসা করে দেখো তো, আমাদের এই দেহযন্ত্র যোগ বিয়োগ পূরণ ভাগের মতো সাজানো আছে কি না? সাংবাদিক: আগে হ্যাঁ, আমরাই এখন বুঝতে পারছি এটা সম্পূর্ণ অঙ্কের মতো। ঠাকুর: দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে কি সুন্দর সুসজ্জিত হয়ে রয়েছে, কার পরে কোনটি কার পরে কোনটি ঠিক যেন অঙ্কের মতো পরপর চলে আসছে। তার সাথে কিন্তু আরেকটাও যুক্ত হবে, শুধু যোগ বিয়োগ পূরণ ভাগ নয়, অঙ্কের সূত্রে সূত্রে ছন্দ আছে, তাল আছে, লয় আছে, অঙ্কে আবার ফ্র্যাকশনও আছে, ফ্র্যাকশনে কাটাকাটি আছে, তার ফলটাও আছে। সাংবাদিক: আগে সেই ফলটা কি? ঠাকুর: সেই ফলটা ফলাফল জানতে চাও? 2 রকমের ফল আছে, একটি 1, অপরটি 0, অর্থাৎ 1 অথবা 0। এই দুয়েরই গুরুত্ব বিরাট। এখন চিন্তা করে দেখো, আমাদের জীবনের ধারাপাতা কোন ফর্মুলাতে, কোন নিয়মের ধারা ধরে এই মাতৃগর্ভে আমরা এলাম, কত নিয়মকানুন, কত পথ পদ্ধতি, কত সুসজ্জিত সরগ্রাম, সব যেন বাঁধা সাধা ও গাথা। তার ভেতর দিয়ে যেন আমরা পরপর নেমে আসলাম। তার মধ্যে দিয়ে কিন্তু ছন্দ আছে, দাড়ি আছে, কমা আছে, এবং কিভাবে কার পরে কী হবে সেটাও আছে। সেখানে প্রত্যেকটির সাথে প্রত্যেকটি যেন এক যোগাযোগের যোগ সূত্রে গাঁথা। এই যোগ আরম্ভ হয়ে গেল, কার সাথে কি যোগ দিলে আরও সুন্দর হবে। সৃষ্টির সুরে সুরে জীবনের সুর শতদলের মতো বিকশিত হয়ে উঠবে। এই যে যোগাযোগ, এই যোগাযোগের নামই যোগ। যোগীরা যে এই যোগাযোগের কথাই বলেন। জীবনের ছন্দে ছন্দে আছে সৃষ্টির পরম উদ্দেশ্যের সাথে যোগাযোগের যোগসূত্রে গ্রথিত হওয়ার কথা। তাই যোগীরাই শুধু যোগী নন, যোগী আলাদা কেউ নন। আমরা প্রত্যেকেই যোগী, প্রত্যেকেই যোগ সাধনায়, বিয়োগ সাধনায়, পুরাণ সাধনায় ও ভাগ সাধনায় রত, শুধু মানুষ নয়। এই জীবজগতের প্রতিটি জীব সম্পর্কেই একথা প্রযোজ্য। আরও আছে, যোগ বিয়োগ পূরণ ও ভাগের সাথে সাথে ফ্র্যাকশন ইত্যাদির সাধনায়, লয় ছন্দের সাধনায় এক একজন দক্ষ হিসাবেই পরিচিত। আচ্ছা বলো তো, এত কাব্য সাহিত্য, এত গ্রন্থ রচিত হয়, গ্রন্থ কি নিজেকে নিজে পড়ে না অপরে পড়ে? সাংবাদিক: আগে এটা তো ঠিক বুঝলাম না। ঠাকুর: এই যে এত বড় গণিতের গ্রন্থ, তার মাঝে কত ফর্মুলা, গণিত কি নিজেই নিজেকে পড়ে? সাংবাদিক: আগে না, গ্রন্থটা অন্যে পড়ে। ঠাকুর: তাহলে ভেবে দেখো, এই জীবজগতের প্রতিটি জীব এক একটি গণিতের গ্রন্থ। প্রকৃতির দরবার থেকে, প্রকৃতির গ্রন্থাগার থেকে, প্রকৃতির প্রেস থেকে গ্রন্থ হিসাবে তুমি এসেছো এই পৃথিবীতে। প্রকৃতির
ছাপাখানা থেকে যে ছাপ নিয়ে এসেছো, তুমি নিজেই একটি গণিতের গ্রন্থ, তুমি নিজেই একটি গণিত, তুমি আর তাহলে পড়বে কি? তুমি তো পড়েই এসেছো, জেনেই এসেছো, তবু কেন আবার জানতে চাইছো? তবে আমার জানতে চাইবার প্রয়োজনীয়তা আছে, কারণ গণিতের গ্রন্থটি যে হারিয়ে গেছে, গ্রন্থটি যখন হারিয়ে যায় আমরা তখন বলি গণিতের গ্রন্থটি কোথায় 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 বলে সমস্ত ঘরবাড়ি ওলটপালট করতে শুরু করি। অবশেষে বহু খোঁজাখুঁজির পর পাওয়া গেল, ঘরের একটা কোণের মধ্যে গণিতের গ্রন্থটি পড়ে আছে। তখন তাকে নিয়ে আমরা চর্চা করতে শুরু করলাম। তখন তাকে দেখলাম, জানলাম, বুঝলাম। আগেই বলেছি, প্রতিটি মানব তথা প্রতিটি জীব যেন একখানি গণিতের গ্রন্থ। তোমার জীবনরূপ গ্রন্থের মাঝে তোমার যে সত্তাটা আছে, সেই সত্তার কাছে গ্রন্থটি একটা জায়গায় যেন হারিয়ে আছে, কোথায় যেন হারিয়ে রয়েছে। তাই তোমরা বলো বুঝতে পারি না কি ব্যাপার। তাহলে তোমার মধ্যে বুঝটা রয়েছে, জানার বস্তু রয়েছে, অঙ্ক কষাও চলেছে, তুমি কিন্তু অঙ্কের মাধ্যমে চলছো। তোমাকে যে একথা বলছি, তুমি কিন্তু গণিতের মাস্টারকেই আমি জানাচ্ছি। তোমরা কিন্তু সবাই গণিতের মাস্টার হয়ে বসে আছো। মাস্টারমশাই গণিতের গ্রন্থটি খুঁজে পাচ্ছে না, তাই অঙ্ক কষতেও পারছে না। বুঝতে পেরেছো কি সাংবাদিক, কি বলতে চাইছো? সাংবাদিক: আজ্ঞে, কি যে বলবো বুঝতে পারছি না। আমরা গণিতের মাস্টার, আবার আমরাই গণিত হারিয়ে বসে আছি। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।